কোত্থেকে পেলে দীপু? আমি সিন্ধুকের গয়না সম্বন্ধে কিচ্ছু জানি না, বিশ্বাস করো। আমি কিচ্ছু জানি না। এখানে তো কেউ তোকে বলেনি যে তুই সিন্ধুকের গয়না চুরি করেছিস। ইংলিশ বইটা দে। না হ্যাঁ শোনো না, আচ্ছা। বলছি যে পিসিমণি তো সকাল থেকে দরজাই খুলছে না, কি করব? এসব কথা আমাকে বলুন, আমি কিচ্ছু করতে পারবো না। পড়ো। কিন্তু দেখো পিসিমণি তো কোনো দোষ করেননি, শুধু শুধু পিসিমণি কেন তার জন্য? দোষ নেই মানে? পিসিমণির সব থেকে বেশি দোষ আছে। মানছি পিসিমণি দোষ করেছেন, কিন্তু সেই দোষের জন্য তো কাউকে শাস্তি দেওয়া যায় না। অন্ধ স্নেহের জন্য যদি কাউকে শাস্তি পেতে হয়, তাহলে তো ধৃতরাষ্ট্রকেও শাস্তি পেতে হতো। দেখো, একজনের ভুলের জন্য আরেকজন কেন শাস্তি পাবে বলো? তাই তো হয় প্রতিমা, শাস্তি তো পেয়েছে। ওই দীপুর জন্য ঝিলিক শাস্তি পেয়েছে। ঝিলিক আমাদের পরীর জায়গা নেওয়ার চেষ্টা করেছিল। তুমি একটা কথা ভাবো, এই যে দীপু পরীর কথা কখনো ভেবেছে? ও তো জানতো যে পরীর ঠাকুমা মারা গেছে, বলেছে আমাকে, জানিয়েছে একবার। ঠাকুমা ঠাকুমা মারা গেছে? পরী, পরী, এই পরী, কি গো, কি হলো? তুমি বোধহয় কথাটা ওর সামনে না বললেই পারতে। ঠিক বলেছ, মোদি কথাটা না বেরিয়ে গেল ফসকে। মানে দেখো না মেয়েটা কোথায় গেল। ধ্যাৎ, নাও বলো দেখি কিভাবে সাধ্যে কাজটা করতে চাও, তারপরে বলছি কি কি লাগবে। করতে চাই মানে ওই মানে যতটুকু না করলেই নয় অতটুকুই আর কি। তাহলে এই জিনিসগুলো সব লাগবে। আচ্ছা, সাধ্যটা কে করবে? আমি। মুখে আগুন কি তুমি দিয়েছো? না ঠাকুর মশাই, ওইটি আমি দিতে দিইনি কো। তা যে মারা গেছে সে তোমার কে হয়, ঠাকুমা না দিদিমা? মানে বাবার মা না মায়ের মা? ঠাকুমা। তোমার কি আর কেউ নেই? গোত্র জানা আছে তো তোমার? ঠাকুমার কিন্তু নামটা লাগবে। ঠাকুর মশাই, ও ঠাকুমা বলে ডাকতো, ও নিজের তো কেউ নয়। অত সব কি করে জানবে বলুন দেখিনি, কোত্থেকে জানবে? নিজের কেউ নয়, মুখে আগুনও তো দেয়নি, তাহলে আর সাধ্য করার কি দরকার? শুধু মধু দরকার নেই। ঠাকুমা বলে তো ডেকেছি আমি। ঠাকুমা মরে গেল? আচ্ছা, দীপু কাকা কি করে জানলো যে ঠাকুমা মারা গেছে? দীপু কাকা কি আর কিছু জানে? যদি জানে আর বাড়িতে বলে দেয়? না 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 না,
জাদুকরের কথা কেউ বিশ্বাসই করবে না, কিন্তু ঝিলিককে তো এবারে লোকেরা সবাই বিশ্বাস করে। ঝিলিক তো সব জানে। আগে তো এবারে লোকেরা ওকে চোর বলে জানতো, কিন্তু এখন তো ওরা জানে যে ঝিলিক চোর না। ওরা যদি ঝিলিককে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, না, আমি ওকে কিছুতেই এ বাড়িতে আসতে দেবো না। আর যদি আসে, আমি ওকে এমন করব যে ও এ বাড়িতে টিকতেই পারবে না। আমি ওকে আমার জায়গা কিছুতেই নিতে দেবো না। আর তাছাড়া মা তো জানেই যে ও পরি হতে চেয়েছিল। পড়ি, আয় পড়ি। মা আসছে। কি রে, চললি কেন? ঠাকুমার জন্য মন কেমন করছে, তাই না রে? দীপু কাকা খুব বাজে না, জানতো ঠাকুমা মরে গেছে, তবুও বলেনি। তুই তো বলেছিলিস তোর ঠাকুমা তীর্থে যাবে আর ফিরবে না। আমায় বলেছিল তো, আমি কি করে জানবো বলো যে যায়নি? ঠিক আছে, তুই বরং মনে কর তোর ঠাকুমা তীর্থে গেছে, ওখানেই আছে, আর ফিরবে না। দেখ, তুই যদি কষ্ট পাস তোর ঠাকুমাও তো কষ্ট পাবে, তাই না? আমি কষ্ট পাবো না মা, আমি আর কষ্ট পাবো না। তুমি তো আছো আমার মা। তো আমার লক্ষ্মী মেয়ে। না, মায়ের কথা ভেবে ছেলেকে রেহাই দিয়ে দেবে, তাতে হতে পারে না। আমি তো সে কথা বলিনি। আমি বলছিলাম আজ যখন সব সত্যি জানা হয়ে গেছে, তখন বৌদির কাছ থেকে লুকাবার তো আর কিছু নেই। দীপুকে যখন শাস্তি দিতেই হবে, আমার মনে হয় একবার বৌদিকে বলে নেওয়া ভালো। আমি তো সেই দ্বিধাতেই কিছু করতে পারছি না ভাস্বতী। কিন্তু করতে তো হবেই বাবা, করতেই হবে। দেখুন, এই কথা ভাববেন না যে আমি দীপুর বিরুদ্ধে কথা বলছি, কিন্তু ওকে শোধরাবার আমরা চেষ্টা করেছি, বহুবার সুযোগ দিয়েছি ওকে, কিন্তু ও কিছুতেই শোধরাবে না, কিছুতেই না। আজকে বাড়িতে অন্য বাচ্চারা রয়েছে বাবা, নীল আছে, বিল্টু আছে, পরি আছে, ওরা এ থেকে কি শিখবে বলতে পারেন? না 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 না, এ ব্যাপার বেশি দিন চলতে পারে না। না, ভাবো একবার, আমার সিন্ধুকে হাত, হ্যাঁ, আমি মেজ খোকা ভেবে কথা বলছি, আসে দাঁড়িয়ে শুনে নিলে সব। কি আস্পদ দেখবার ভাবো, হ্যাঁ? না, এটা তো বোঝা যাচ্ছে যে ও হুট করে কিছু একটা করেনি, বেশ ভেবে চিনতে অঙ্ক কষে তবে কাজটা করেছে। সেটাও তো বড় খেলনা ব্যাপার নয়। মমতা, একটু চুপ করো না। আমি কি আর কিছু বুঝি না? তা বুঝলে যখন পাচ্ছ, তো মুখে কুলু পেড়ে বসে আছো কেন? কি করবে আমাকে একটু পরিষ্কার করে জানাবে? সত্যি বাবা, আপনি কিছু একটা বলুন। আরতে কি এ ব্যাপারে তোমাদের কিছু বলেছে? মানে ও কি করতে চায় বা না চায়? না, পিসুমণি সকাল থেকে ঘরের দরজা দিয়ে বসে আছে। দরজা খোলাবার ব্যবস্থা করো দেবেশ। ওকে বলো ও আর দীপু যেন সন্ধেবেলায় এখানে উপস্থিত হয়। আমার সিদ্ধান্ত আমি তখন জানাবো। ঠিক আছে বাবা। আমি কি সে সিদ্ধান্তটা জানতে পারি? তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 চলো